যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং নামে একটা জিনিস আছে সেমভাবে। আচ্ছা, এটারে আমি একটু করে নিই। ফার্স্টে হচ্ছে র্যাপ টেক্সট, হ্যাঁ এটারে আর একটু বড় করি, 20। আচ্ছা, একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। এই হচ্ছে আমাদের দুইটা জিনিস এখানে আছে। এটার ফন্টটাকেও বড় করি, এটা 20-এ আছে, সো এটারে আমরা 20-এ নিয়ে যাব। আচ্ছা, সো এই ভেরিয়েবল কস্টিং আর হচ্ছে এই অ্যাবজর্পশন কস্টিং, এই দুইটার মধ্যে আসলে কোয়েশ্চেন হচ্ছে যে পার্থক্যটা কী। পার্থক্যটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি বলি লেবার, হ্যাঁ, এই লেবার হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথডেও আসবে, অ্যাবজর্পশন কস্টিং মেথডেও আসবে। আসবে মানে কি, কই আসবে? প্রোডাক্ট কস্ট নির্ণয় আসবে। কি নির্ণয়? প্রোডাক্ট কস্ট। এখন কথা হচ্ছে যে প্রোডাক্ট কস্ট জিনিসটা কি? প্রোডাক্ট কস্ট হচ্ছে আমার একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে আসলে ডিরেক্ট খরচটা কত হইতেছে। কথার কথা, আমি একটা ম্যাঙ্গো জুস বানাবো, ওই ম্যাঙ্গো জুসের বানাইতে আমার ডিরেক্ট মানে মেইন ওই প্রোডাক্টটা বানাইতে মেইন বা মেজর খরচাগুলো আসলে কী, বা প্রোডাক্ট রিলেটেড ম্যানুফ্যাকচার রিলেটেড খরচাগুলো কী, সেগুলোকে প্রোডাক্ট কস্ট বলে। প্রোডাক্ট বানাইতে যে খরচা তাকে প্রোডাক্ট কস্ট বলে, এইভাবে হয়তো বলা যায়। তো এই প্রোডাক্ট কস্ট নির্ণয় করার জন্য একটা প্রোডাক্ট কস্ট কথার কথা চিন্তা করি যে একটা প্রোডাক্টের কস্ট আসলে কি হইতে পারে? লেবার হইতে পারে, ম্যাটেরিয়াল হইতে পারে, এবং হইতে পারে কি বিভিন্ন ধরনের ওভারহেড কস্ট হইতে পারে। হ্যাঁ, আর একটু যদি লিখি ফ্যাক্টরি, হ্যাঁ ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ ফ্যাক্টরি ওভারহেড কস্ট হইতে পারে। আচ্ছা, আমি হচ্ছে এই পুরা কলামটারে হচ্ছে ফার্স্টে গেলে র্যাপ করে নিই। হ্যাঁ, আচ্ছা, এই তো 3 ধরনের খরচা হইতে পারে। যে কোনো প্রোডাক্ট বানাইতে এই 3 ধরনের খরচা আমার লাগে। সো এই 3টাকে একসাথে প্রোডাক্ট কস্ট বলে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই ভেরিয়েবল কস্টিং মেথডে প্রোডাক্ট কস্টটা আমি কীভাবে বের করব এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রোডাক্ট কস্টটা কীভাবে বের করবো, সেটা হচ্ছে পার্থক্য। সো লেবার ম্যাটেরিয়াল নিয়ে আসলে কোনো ঝামেলা নাই। লেবার এবং ম্যাটেরিয়াল দুইটা মেথডেই এটা প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচিত হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ফ্যাক্টরি ওভারহেড নামে যে জিনিসটা আছে, এই ফ্যাক্টরি ওভারহেডটা আসলে 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, আরেকটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি, হ্যাঁ ওভারহেড। সরি, আচ্ছা ওয়েট, আমি এখানে লিখি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। কী রে ভাই, এরকম হয় কেন? আচ্ছা যাই হোক, বুঝলেই হইলো, ওভারহেড। হ্যাঁ, আচ্ছা এটারে হচ্ছে সরাই ফেলাই। ওকে, তো এই যে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আর যেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেটা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা নিয়েও আসলে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটাও এই ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডও হচ্ছে দুইটা মেথডেই আমার হচ্ছে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আমার চিন্তার বিষয়, আমার সমস্যার বিষয়টা আসলে এইখানেই। কেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসলে সমস্যাটা কি? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে বলা হচ্ছে এটা যদি ভেরিয়েবল কস্টিং হয় তাহলে এটা এখানে আসবে না, অর্থাৎ প্রোডাক্ট কস্টে আসবে না। হ্যাঁ, নো লিখে দিই, নো, ভেরিয়েবল কস্টিং মেথডে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসবে না, কিন্তু অ্যাবজর্পশন কস্টিংয়ে এটা আসবে। জিনিসটা কি, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি হইতে পারে? যে কোনো কথার কথা হচ্ছে, আমি একটা শার্ট বানাইতেছি, শার্ট বানানোর জন্য যে কাপড়টা, ওইটা হচ্ছে আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল, কিন্তু ওইটার জন্য আমার যদি কোনো বাটনস লাগাইতে হয় বা কোনো জায়গায় হয়তো একটু পরোক্ষ কোনো ম্যাটেরিয়াল লাগতেছে, সেটাকে কি বলে? ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। এটা ভেরিয়েবল কেন বললাম? কারণ হচ্ছে যে এটা যতটুকু আমি ইউজ করব আমার কস্ট পার ইউনিটে ততটুকুই হবে। তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা তুমি যে মেথডেই থাকো এটা প্রোডাক্ট কস্ট, হ্যাঁ সর্বসম্মত। কিন্তু যেটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কেমন, যেমন হচ্ছে আমার যে কারখানা, ওই কারখানায় আমার হচ্ছে একজন আছে, দারোয়ান আছে। সো দারোয়ানের যে বেতনটা, এই 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 যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা, কারণ তার খরচা তো সবসময় ফিক্সড থাকবে, ভেরিয়েবল থাকে না, ফিক্সড বেতন। আচ্ছা, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যদি আমরা ভেরিয়েবল কস্টিংয়ে চিন্তা করি তাহলে বলা হচ্ছে যে ভাই তুমি এটারে প্রোডাক্ট কস্ট হিসেবে চিন্তা করো না, প্রোডাক্ট কস্ট হিসেবে চিন্তা করো না। কিন্তু যদি এটা অ্যাবজর্পশন কস্টিং হয় তাহলে তুমি এটার প্রোডাক্ট কস্ট হিসেবে চিন্তা করো। কেন? কারণ ভেরিয়েবল কস্টিং মানে কি, ভেরিয়েবল
হ্যাঁ ভেরিয়েবল, নামই ভেরিয়েবল, সো যেগুলো ভেরিয়েবল শুধু সেগুলো আসবে, যেটা ফিক্সড এগুলো আসবে না। তা আর অ্যাবজর্পশন কি? অ্যাবজর্পশন মানে হচ্ছে যা আছে সব অ্যাবজর্ব করে নাও, সব কিছু তুমি প্রোডাক্ট কস্ট হিসেবে দেখাও। হ্যাঁ এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক কথাবার্তা। সো এখন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে E1061 এক্সারসাইজ 1061। হ্যাঁ আমি হচ্ছে এটা 15 এডিশন ফলো করতেছি। সো 15 এডিশনের আমরা কোয়েশ্চেনটা ফার্স্টে পড়ি। আইডা সিধা কারিয়া কোম্পানি ইজ এ ফ্যামিলি ওন্ড কোম্পানি লোকেটেড ইন দ্য ভিলেজ অফ গ্যানার অন দ্য আইল্যান্ড অফ বালি ইন ইন্দোনেশিয়া। যাই হোক, দ্য কোম্পানি প্রডিউসেস এ হ্যান্ডক্রাফট বেলিনিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কল্ড এ গ্যামল্যান্ড দ্যাট ইজ সিমিলার টু জাইলোফোন। মানে মূল কথা বুঝলাম, একটা কোম্পানি যারা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানায়। দ্য গেমল্যান্ডস আর সোল্ড ফর 850 টাকা। হ্যাঁ 850 টাকায় বিক্রি হয়। সিলেক্টেড ডেটা ফর কোম্পানিস অপারেশনস লাস্ট ইয়ার ফলো। কি আছে আমি একটু দেখি। ইউনিটস ইন বিগিনিং ইনভেন্টরি 0, ইউনিটস প্রডিউসড 250, ইউনিটস সোল্ড 225। তো বোঝাই যাইতেছে প্রডিউস 250, সোল্ড 225, এর মানে কি এন্ডিং ইনভেন্টরিতে 25 রয়ে গেল। খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিটে কী আছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল 100। আচ্ছা এই যে দেখো খেয়াল করো, এটা কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অর্থাৎ আমি যে এই যে গ্যামল্যান্ড এক্সাইলোফোনের মতো এই যে গেমল্যান্ড জিনিসটা, এটা যে আমি ম্যানুফ্যাকচার করতেছি। হ্যাঁ কথার কথা আমরা চিন্তা করি এটা একটা গিটারের মতো। হ্যাঁ এটা একটা গিটার, এই গিটারটা যে ম্যানুফ্যাকচার করতেছি এইটার জন্য পার ইউনিটে অর্থাৎ পার গিটারে ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগবে আমার 100 টাকা, ডিরেক্ট লেবার লাগবে 320 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগবে 40 টাকা এবং ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ লাগবে 20 টাকা। আচ্ছা একটু বলি এখানে কাহিনীটা কি ঘটলো। ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েবল 40 টাকা, আবার দেখো এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড, এটা তো আর 40 টাকা না, এটা 60,000 টাকা। 60,000 টাকা স্বাভাবিক, কারণ এটা তো ফিক্সড, এটা তো পার ইউনিটে তুমি আনতে পারতেছো না। হ্যাঁ ভেরিয়েবল কস্ট তো ভাই পার ইউনিটে বলা যায় যে পার ইউনিটে তুমি একটা প্রডিউস করলে 3 টাকা খরচা হবে বা 40 টাকা খরচা হবে। আর তুমি যে কটাই প্রডিউস করো না কেন, কম করো বা বেশি করো, 60,000 মানে 60,000ই লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে আমরা নতুন পাইছি সেটা হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এটা ভেরিয়েবল হচ্ছে 20 টাকা এবং ফিক্সড হচ্ছে 20,000 টাকা। কোয়েশ্চেন হয়েছে এটা কি প্রোডাক্ট কস্ট? সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা কি প্রোডাক্ট কস্ট? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ আমরা জানি, আমরা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের একদম বেসিক যদি চিন্তা করি আসলে কস্ট প্রোডাকশন মানে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কী ধরনের কস্ট হইতে পারে। হ্যাঁ ডিরেক্ট ম্যাটেরিয়াল হইতে পারে, ডিরেক্ট লেবার হইতে পারে এবং ফ্যাক্টরি ওভারহেড থাকতে পারে। হ্যাঁ এইটা হচ্ছে ভেরিয়েবলও হইতে পারে, এটা ফিক্সডও হইতে পারে। যাই হোক এইটারে বলা হয় প্রোডাক্ট কস্ট, যে ভাই আমার প্রোডাক্টটা বানাইতে আমার এই সংক্রান্ত খরচা হবে। হ্যাঁ আমরা যখন একদম শুরুর দিকে কস্ট অ্যাকাউন্টিং 1 বা 2-তে আমরা বিভিন্ন ম্যাথ করতাম, আমরা কিন্তু এই ডিরেক্ট ম্যাটেরিয়াল লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড নিয়েই অতিরিক্ত মাথা ঘামাইতাম, কারণ আমার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বা কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এই 3টা জিনিসের আসলে গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমার কোম্পানিতে কি শুধু এইগুলাই খরচা হয়? কোম্পানিতে এই জিনিসটা মার্কেটিং করতে ভাই কিছু খরচা হইতে পারে না? মার্কেটিংয়ের জন্য কিছু খরচা হইতে পারে। হ্যাঁ তারপর কথার কথা হচ্ছে অফিসের হয়তো আমার কিছু কলম টলম কেনার জন্য কিছু খরচা হইতে পারে, অফিসের যারা কাজ করে এক্সিকিউটিভস তাদের জন্য বেতনের কিছু টাকা খরচা হইতে পারে, অনেক ধরনের এক্সপেন্স আছে। হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, সেলিং এক্সপেন্স আছে, বাট ওগুলা কি আমার ম্যানুফ্যাকচারিংয়ের সাথে ডিরেক্ট রিলেটেড না, ওগুলা মার্কেটিং সেলস বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড আরও বেশি। এই জন্য কস্ট অ্যাকাউন্টিংয়ে আমরা যখন প্রোডাক্ট কস্টের কথা চিন্তা করতেছি, প্রোডাক্টটা বানাইতে কী খরচা হয়, তখন আমরা মূলত এই ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেডকেই বেশি ফোকাস দিই। হ্যাঁ যে এই 3টা ভাই প্রোডাক্ট কস্ট, এগুলাও কস্ট কিন্তু এগুলো প্রোডাক্ট কস্ট না, এগুলোর একটা নাম আছে, এগুলোর নাম হচ্ছে পিরিয়ড কস্ট। হ্যাঁ পিরিয়ড কস্ট কেন নাম দিছে? প্রতি পিরিয়ড শেষে বা প্রতি পিরিয়ডে এই ধরনের খরচগুলো হয়, এই জন্য এটার নাম দিছে পিরিয়ড কস্ট। যেগুলো আসলে প্রোডাক্টের সাথে সরাসরি সম্পর্কিত না সেগুলোকে এই জন্য প্রোডাক্ট কস্ট বলা হয় না। সো আমরা যদি আবার এখানে ফেরত আসি, এই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা, হ্যাঁ এইটা হয়তো আমার ইনকাম স্টেটমেন্ট বানাইতে কাজে লাগবে, কিন্তু ইনকাম স্টেটমেন্ট বানাইতে কাজে লাগলেও এগুলোকে আমরা প্রোডাক্ট কস্ট বলবো না, প্রোডাক্ট না ভাই, এটা কস্ট। ঠিক আছে ইনকাম স্টেটমেন্ট এটা মাইনাস হবে, কিন্তু এটা পিরিয়ড কস্ট, এটা প্রোডাক্ট কস্ট না, কারণ এটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না। আচ্ছা এখন আমরা দেখি কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন বলছে অ্যাজিউম দ্য কোম্পানি ইউজেস অ্যাবজর্পশন কস্টিং
এবং প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করো। আরেকটা বলছে যে ধরো এটা ভেরিয়েবল কস্টিং এবং প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করো। সো আমরা কি জানি, আমরা জানি যে অ্যাবজর্পশন কস্টে কী কী আসে। হ্যাঁ, অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল দুইটাই চিন্তা করি, দুইটা ক্ষেত্রে কমন কী কী? ডিরেক্ট ম্যাটেরিয়াল কমন, ডিরেক্ট লেবার কমন, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কমন। এই সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ যাবে না প্রোডাক্ট কস্টে, যাবে না প্রোডাক্ট কস্টে। হ্যাঁ, কিন্তু এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা, এইটা ভেরিয়েবল কস্টে। হ্যাঁ, এটা ভেরিয়েবল কস্টিংয়ের আমরা যখন প্রোডাক্ট কস্ট দেখাবো, ভেরিয়েবল কস্টিং এটা আসবে না, কিন্তু যখন অ্যাবজর্পশন কস্টিং হবে তখন এই অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে। চলো আমরা অ্যান্সারটা দেখি, স্যার যেটা করাইছে। এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 জায়গায় কমন, লেবার 2 জায়গায় কমন, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 জায়গায় কমন। এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা শুধু অ্যাবজর্পশনে লাগছে, ভেরিয়েবলে লাগে নাই, এবং এটা যোগ করে হচ্ছে প্রোডাক্ট কস্ট বের করে ফেলছে। ইউনিট প্রোডাক্ট কস্ট মানে পার ইউনিট প্রোডাক্ট বানাইতে আমার এত টাকা খরচ হয়। আচ্ছা, এখন যে জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা কি করতেছি, আমরা কিন্তু এখানে পার ইউনিটে বের করতেছি। কি করতেছি? পার ইউনিটে বের করতেছি। ওকে, কোনো অসুবিধা নেই, কিন্তু পার ইউনিটে বের করলেও সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এগুলো সব পার ইউনিটে দেওয়া, কিন্তু ভাই এটা তো 60,000 টাকা টোটালে দেওয়া। কোনো অসুবিধা নাই, 60,000 টাকা টোটালে দেওয়া, ঠিক আছে। আমি ম্যানুফ্যাকচার করছি কয়টা? হ্যাঁ, আমার সেটা দেখতে হবে। সেইটারে দিয়ে যদি ভাগ দেই, হ্যাঁ 60,000কে সেটা দিয়ে যদি ভাগ দেই তাহলে কি হবে? তাহলেই হচ্ছে আমার পার ইউনিটের এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে দেখি তো আমরা ইনফরমেশনটা খুঁজি, কতগুলা প্রডিউস হয়েছে। দেখো, প্রডিউস হয়েছে 250, সেল হয়েছে 225, দেখার দরকার নাই ভাই প্রডিউস হয়েছে কয়টা। হ্যাঁ, 250। কারণ তুমি যদি বলো যে না আমার তো সেল 225 হয়েছে, আমি 225 দিয়ে ভাগ দিব, নো ভাই, তোমার কি 60,000 টাকা কি 225টা বানাইতে খরচা হয়েছে? তুমি তো 250টা বানায় বসে রইছো, কারণ 25টা সেল করতে পারো না, তোমার দোষ। কিন্তু বানাইতে তো হয়েছে 250টা, পুরো খরচাই তো 250টার জন্য গেছে না, এই জন্য 250 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, গেলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে পার ইউনিটে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেটা হচ্ছে 240, এবং একটা অ্যাবজর্পশনে আসবে, ভেরিয়েবলে আসবে না। এই হচ্ছে বেসিক।